আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমি ঢাকা থেকে বলছি নুসরাত। তো আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে আমার আম্মু ঘরে কিছু কাজ করে সেগুলো। তো এখন আম্মু সোফাটা ঝাড় দিয়ে নিচ্ছে। তো এখন আম্মু জুতার যে র্যাকটা আছে সেগুলোর উপরে যেসব ফুল এবং ফুলের টপ দিয়ে সাজিয়েছে সেগুলোকে মুছে নিচ্ছে। তো এখন জুতার র্যাকটাকে খুব সুন্দরভাবে মুছে নিচ্ছে। এখন জুতার র্যাকটা মোছা শেষ, এখন উপরের এই সিনারিটা মুছে নিচ্ছে। এটা কিন্তু খুবই সুন্দর একটা সিনারি। এটা হচ্ছে এই কর্নারের ফুল লুক। জানাবেন কেমন হয়েছে। তো এদিকে এখন আম্মু কর্নার র্যাক এবং এগুলোর ফুলগুলো মুছতেছে। তো এখন কর্নার র্যাকটা আগে খুব সুন্দর করে মুছে নিচ্ছে, তারপর এগুলোর ফুলগুলো মুছে সেখানে এগুলো রাখছে। এখন কর্নারের সাইডে যেসব ফুল আছে সেগুলোকে খুব সুন্দর করে মুছে নিচ্ছে। এগুলোতে কিন্তু খুবই ধুলা পড়ে, কারণ এগুলো বাইরে থাকে, সেখানে অনেক জানলা খোলা থাকলে অনেক ধুলা আসে, তো এর জন্য অনেক ধুলা পড়ে। তো এগুলো অনেক সময় প্রায় সময় মুছতে হয়। তো সেগুলো এখন মুছে নিচ্ছে এবং তারপর টেবিলটাকেও মুছে নিল খুব সুন্দর করে। আর এটা হচ্ছে এই পাশের ফুল লুক। তো এখন আম্মু ওয়াল শোকেসের কয়েকটা বাটি দিয়ে সাজাবে। তো সেগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে তারপর শুকিয়ে নিয়ে এখন মুছে নিচ্ছে। মুছে তারপর ওয়াল শোকেসের ভিতরে ঢুকিয়ে নেবে। এখন বাটিগুলো ওয়াল শোকেসের ভিতরে ঢুকিয়ে নিচ্ছে। তো এখানে একটার উপরে একটা বাটি দিয়ে এভাবে আম্মু সাজিয়ে নিচ্ছে, 4টা বাটি। তো এখন আম্মু ওয়াল শোকেসের গ্লাসগুলো পরিষ্কার করবে। সেটার মধ্যে একটা স্প্রে দিয়ে নিল, তারপর নেকড়ে দিয়ে এটাকে খুব সুন্দর করে মুছে নিচ্ছে। তো এইভাবে কিন্তু প্রত্যেক
প্রত্যেকটা গ্লাস আম্মু মুছে নিচ্ছে, আর এইভাবে মুছলে কিন্তু গ্লাসগুলো দেখতে খুবই সুন্দর লাগে। তো এখন ওয়াল শোকেজের যে নকশাটা আছে সেটা মুছে নিচ্ছে। ওয়াল শোকেজের নকশাগুলো কিন্তু খুবই ছোট ছোট ডিজাইন করা, যার কারণে এগুলোতে খুব বেশি ধুলা পড়ে এবং খুব সুন্দর করে পরিষ্কার করতে হয়, না হলে কিন্তু ধুলাগুলো রয়েই যায়। তো এখন ওয়াল শোকেজের নিচের জায়গাটাও মুছে নিয়েছে, আর এটা হচ্ছে ওয়াল শোকেজের ফুল লুক। আর ওয়াল শোকেজটা কিন্তু অনেক কাচের জিনিস দিয়ে সাজিয়েছে আম্মু, খুবই সুন্দর লাগে আমার এই ওয়াল শোকেজটা। এখন আমাদের যে ফ্রিজের ওপরে কিছু আর্টিফিশিয়াল ফল থাকে যেগুলো সাজিয়ে রাখি, সেগুলো আজকে একটু ধুয়ে নিচ্ছে, কারণ এগুলো সবসময় সাজিয়ে রাখলে দেখা যায় খোলা জায়গায় থাকে, অনেক বেশি ধুলা পড়ে যায়। তো তার কারণে দেখা যায় ধুলা পড়ে গেলে এগুলোকে ধুতে হয় মাঝে মাঝে, সবসময় কিন্তু মুছলে হয় না, মাঝে মাঝে ধুতে হয়, তাহলে ভালোভাবে পরিষ্কার হয় এগুলো। তো এখন নিচে যে ঝুড়িটাতে এগুলো রাখা হয় সেই ঝুড়িটাও কিন্তু খুব সুন্দর করে মুছে নিচ্ছে। তো এই ঝুড়িটা কিন্তু অনেক কালারফুল, ফলগুলো রাখলে ও দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো এগুলো ধোয়া শেষ, এখন পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে ফলগুলো আবার এখানে রেখে দেবো, তারপর পানি ঝরার জন্য কিছুক্ষণ এখানে রেখে দিচ্ছি। তো ফলগুলোকে এখন রেখে দিচ্ছে পানি ঝরার জন্য। তারপর এনে ফ্রিজের উপরে যেহেতু দুটা ফুল রাখে সেগুলো তো অনেক বেশি ময়লা পড়ে যায়, ফ্রিজের উপর অনেক বেশি ধুলা পড়ে, তো সেগুলোকেই পানি দিয়ে মুছে নিচ্ছে, কারণ ওগুলো শুধু মুছলে ভালোভাবে ধুলাগুলো যেতে চায় না, এর জন্য পানিতে ভিজিয়ে ন্যাকড়াটা তারপর এগুলোকে মুছতে হয়, তাহলে কিন্তু খুব সুন্দর করে এগুলা পরিষ্কার হয়ে যায়। দেখতে পাচ্ছেন কেমন ধুলা ছিল, আর এগুলো মুছলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো এখানে আরেকটা আছে, এটা হচ্ছে স্ট্রবেরি ফুলের ইয়েটা। তো সেটাকে এখন ফলগুলোকে খুব সুন্দর করে মুছে নিচ্ছে, তারপর পাতাগুলোকেও খুব সুন্দর করে মুছে নিচ্ছে আম্মু। নিচের জায়গায় যে টপটা ছিল, টপটা আম্মু খুব সুন্দর করে মুছে নিচ্ছে, কারণ গাছটা মোছা শেষ, এখন টপটা মুছে নিল। আর ফলগুলো কিন্তু অনেক ময়লা হয়েছে, আর এগুলো অনেকগুলো ফল অনেকগুলো মুছতে হয়। তো যাই হোক, এখানে মোছাটা শেষ, এখন আম্মু এগুলা ফ্রিজের ওপরে খুব সুন্দর করে সাজিয়ে নিল। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে ফ্রিজটা দেখতে। তারপর এখানে যে কিছু চুম্বকের ইয়েটা ছিল সেগুলোকে আম্মু নামিয়ে নিল, এগুলো তো কিন্তু অনেক ধুলা পড়ে, তো সেগুলো কি এখন মুছে নিচ্ছে এক এক করে। তো এগুলো কিন্তু মোছা টান। আর আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর এমন ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো যাই হোক, এখানে এগুলোকে মুছে নিয়েছে, তারপর এখন ফ্রিজটাকেও মুছে নিচ্ছে আম্মু। এখানে চলে এসেছে ফ্রিজটা মুছতে, এখানে খুব সুন্দর করে ফ্রিজটা মুছে নিচ্ছে ভিজে ন্যাকড়াটা দিয়ে। তারপর এগুলার মধ্যে ওই মাটির যে খেলনাগুলো ছিল ছোট ছোট সেগুলোকে লাগিয়ে নিচ্ছে। তো আজকে এখানে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।